সবাইকে গুড ইভিনিং। আর আজকে সন্ধ্যার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে কি করতে চলেছো? পুলি পিঠে করবো। পুলি পিঠে। আমার মা দেখো কত কিছু পরেছে, ভেতরে নাইটি, তার উপরে টপ, তার উপরে আবার জ্যাকেট। আজকে আমি মানে আমি কুড়িয়ে দিই, বাট আমি কুড়াতে পারছি না, কারণ আমি তো আগের দিনই আমার দেখেছো তোমরা যে হাতে আমি আঙুলটাকে ভাঁজ করতে পারছি না, সেই জন্য আমি পারছি না করতে। তো মাই করছে। আর তোমরা কে কী পিঠে খেয়েছো এই সিজনে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের আমাদের কী কী পিঠে হয়েছে? পাটিসাপটা হয়েছে, তেলের পিঠে হয়েছে, মালপোয়া টাইপের যে পিঠেটা সেটা হয়েছে, আর পুলিটা একবার হয়ে গেছে, আর এই একবার এটা সেকেন্ডবার হচ্ছে। পৌষ পার্বণে যেটা করার কথা ছিল সেটা খাবার লোক ছিল না বলে আমার বানানো হয়নি। না, আরও হওয়া না হওয়ার কারণটা হচ্ছে আমরা যেহেতু আগে থেকে শুরু করে মানে শীতকাল পড়ার শুরু থেকেই আমরা পিঠে খাওয়া শুরু করে দিয়েছি, ওই জন্য আর পৌষ পার্বণের দিন স্পেশালভাবে আর সেভাবে করা হয়নি। আর একটা যেটা পিঠের কথা মা ভুলে গেছে সেটা হচ্ছে ওই গুড়ে ভেজানো পিঠে। গুড়ে ভেজানো পিঠে ওটা আমি কোনোদিন করিনি, ওটা ফার্স্ট টাইম বানাবো, দেখা যাক। না, গুড়ে ভেজানো পিঠে খেয়েছি। কই কখন খেলি? ও ওইটা হ্যাঁ হ্যাঁ, দেখো কি অবস্থা, ভুলে গেছি। পিঠে যেটাকে বলা হয় গুড়ে চুবিয়ে চুবিয়ে খায়, সেটা আমার একবার হয়ে গেছে করা। একবার না, দুবার হয়েছে। দুবার করেছি আমি, করেছি আমারই মনে নেই। না, একবার একবার আসলে গত বছর করেছিল তো তাই আমি মাথায় রাখতে পারছিলাম যে ওটা করেছি কিনা। হ্যাঁ, ওটা একবারই করেছে, বাট খেতে দুর্দান্ত হয়। ওটা ওটা হচ্ছে শুকনো পিঠে, তাই তো যেটা বলে শুকনো পিঠে। শুকনো পিঠে বাট খেতে দারুণ। আমার মা একবারই মনে হয় চুষি পিঠে করেছিল। করেছো, কিন্তু আমার ভালো লাগেনি খেতে। মা একবারই চুষি পিঠে করেছিল, সেটা 2 বছর আগে করেছিল, আমি বলেছিলাম তো সে বছর করেছিল। যেমন প্রায় 3-4 বছর পরে তেলে পিঠে হয়েছে। তেলে পিঠে আমাদের খুব একটা হয় না, আমাদের বেশি হয় হচ্ছে গুড়ে চুবানো পিঠে আর পাটিসাপটা আর পুলি পায়েস, এটাই বেশি হয়। বাট মা বহু বলাতে মা তেলে পিঠে করেছিল, তো তেলে পিঠে খাওয়ার সঙ্গে মিটে গেছে, সেটা আবার 2-3 বছর পরে আবার হবে। আর চুষি পিঠে করেছিল, বাট আমার অতটা ভালো লাগেনি পার্সোনালি, ওই জন্য আমি আর খাই না। যেটা ভালো লাগে না একবার মুখে সেটা আমি আর খেতে চাই না। আর একটা যেটা আমার খাবার ইচ্ছে আছে সেটা হচ্ছে দুধ চিতই পিঠে। এটা মা বানাতে পারে না। পারি না, ওটা আমাকে দেখে করতে হবে। আমি ওটা কোনোদিন করিও নি, জানি না কীভাবে করতে হবে। আর আমি জন্ম থেকে যেহেতু শহরে রয়েছি, কিন্তু গ্রামের ওই পিঠে পুলির সিজনে যে আনন্দটা হয় সেটা আমি খুব একটা পাইনি। এটা মা গ্রামের প্রপার গ্রামের মেয়ে, সেখানে মা ভালো বলতে পারে যে প্রচুর আনন্দ হয়, সবাই মিলে বসে পিঠে করে, বড় বড় ধামা কুলো সব কিছু নিয়ে বসে তো করে। আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স নেই একদম, কিন্তু অনেকের বাড়িতে যত লোকজন আছে না, তাদের পিঠে পৌষ পার্বণের দিনে যে আনন্দটা, সেটা আমি কখনো দেখিনি। এটা আমার মায়ের একান্নবর্তী পরিবারে মা পেয়েছে, বলো। একদমই দাদুর বাড়িতেও হতো না। একদম সব কাকিমা জেঠিমারা একসঙ্গে বসে একটা ছোট্ট উনানের মধ্যে, মাটির উনানের মধ্যে কড়াই পেতে তার মধ্যে বানাতো, আর সবাই গোল হয়ে বসে সেই খাবারগুলো খেত, পিঠেগুলো। আর নানা রকমের পিঠে, নানা রকমের পিঠে খুব সবাই খুব আনন্দ করেই খেত। এগুলো এগুলো প্রত্যেক জায়গায় এখনও হয়। যারা গ্রামের দিকে থাকে, যাদের বড় ফ্যামিলি, তাদের জন্য একদম বেস্ট। এখনও হয়। আমাদের ছোট ফ্যামিলি কেউ থাকে না, এখন আর যাওয়া টাওয়া হয় না বলে এখন আর সেই, এখন যে যার মতো আলাদা হয়ে গেছে। একদম যে যার মতো সব আলাদা সংসার হয়ে গেছে, আলাদা থাকা শুরু হয়েছে। বাট এখন আর কেউ কারোর বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, যার যা খেতে ইচ্ছে হয়। আর সবথেকে বড় কথা, এখন বানাতে গেলেও অনেকটা টাইম লাগে। এখন কিছু মানুষ আছে তারা আবার কি করে, কিনে এনে খেয়ে নেয়। যেহেতু আমি কেনাটা পছন্দ করি না বলে বানাতে পারি, বাড়িতে বানাই সেই জন্য। এখন তো সবই কিনতে পাওয়া যায়, সব কিছু। একদমই তাই। তুমি টাকা দেবে কি পাবে না। কিন্তু কিছু কিছু জিনিস আমি বলবো, আমার পার্সোনালি মনে হয় যতই কষ্ট থাকুক যাই হোক না কেন, সময় করে একটু নিজে বানিয়ে করার মজাই আলাদা। নিজে বানিয়ে বাড়ির লোককে খাওয়ানো, সেই আনন্দটা এমনিতেই সেই পুরোনো দিনে সেই আনন্দ, মা জেঠিমাদের সাথে বসে খাওয়া, খেলাধুলো করা, এগুলো তো চলেই গেছে। বাট কিছু কিছু জিনিস নিজেদের হাতে করে খাওয়ানো বা নিজে খাওয়ার মজাই আলাদা, এবং আমি সেটা নিজে খুব চেষ্টা করি।
যে বাইরে কিছু করার থেকে নিজে ঘরে এনে সেটা করব বা খাবো দাবো, হাজার কাজের মধ্যেও ব্যস্ততার মধ্যেও। বাট আমাদের এই বছরেই পৌষ পার্বণের সময় পিঠে হলো না, নয়তো হয়ে থাকে পৌষ পার্বণেতে পিঠে। কারণ যেহেতু এতবার পিঠে খেয়ে ফেলেছি যে পিঠে আর হলো না। পাটিসাপটাই মনে হয় করলো না, 2 থেকে 3 বার খেয়ে ফেলেছি, 3-4 বার হয়ে গেছে পাটিসাপটা। আরও একবার আর একবার হবে, সেটা আমার জামাইয়ের বাড়িতে পাঠাবো, হবু জামাই, তাদের বাড়িতে পাঠাতে হবে। মানে তার মা নেই, করতে পারে না কেউ। এই ওর মা নেই, কারণ গত বছর 1 বছর হলো, 1 বছর হয়েছে কাকিমা চলে গেছে, না তো কাকিমাই করতো পিঠে পুলি আমাদের বাড়ি থেকে। মানে কোথায় চলে গেছে সেটা তো বল, নাহলে লোকে ভাববে বাইরে কোথায় চলে গেছে। না, উনি মারা গিয়েছেন, উনি আমাদের ছেড়ে চলে গেছে, হ্যাঁ, একেবারে মানে বিলীন হয়ে গেছে পঞ্চভূতে। তো ওই জন্য এই বছরেই কিছু হলে ওর জন্য করে পাঠানো হয়। আর মাসিরাও রয়েছে, তারা করতে পারে না, বয়স হয়ে গেছে, সেই জন্য। নাহলে আমাদের বাড়ি থেকে পিঠে পুলির সময় যেত না, কারণ কাকিমাই করতো সব কিছু। এবার যেহেতু নেই, এবারে সব কিছু এখন মা শান্তনুর জন্য করে পাঠায়, ও আসবে সেই দিন মা করে পাঠিয়ে দেবে। আর এটা পুলি পায়েস হবে, সেটা ঘরের জন্য। একদমই তাই। আর ও পাটিসাপটা ঘরের খেতে জন্য না, মানে একটু বেশি করেই করছি। যদি আমি আমার শো আছে, ফিরে এসে যদি করতে ইচ্ছে না করে, তাহলে একটা অন্তত বানিয়ে রেখে আর একটা সেদিন না হয় করে দেওয়া যাবে। ওর প্রিয় হচ্ছে পাটিসাপটা ওদের বাড়ি, আর এটা হচ্ছে মাসির জন্য একটু নিয়ে যাবে বলেছে মাসির জন্য একটু নিয়ে যাব। তো মেন ওরা পাটিসাপটাটাই বেশি ভালোবাসে। তো আর আমার রিসেন্ট আমি বলছি, এটা তোমরা খাও কিনা জানি না, কি মানে সবাই চালের গুঁড়ি এনে খায়, বাট আমরা ঘরে সিদ্ধ চাল গুঁড়ো করে খাই, এত সফট হয় মানে বলার বাইরে। একদমই তাই। এতদিন করে এসেছি, কিন্তু এখন কি বলে, আতপ চালের গুঁড়িটা দিয়ে অত বানাই না। সিদ্ধ কয়েক চালকে বছরই হয় না পরপর। সিদ্ধ চালটা ঘরে ভিজিয়ে আমি মিক্সিতে বেটে নিই, খুব খেতে নরমও হয়, খুব ভালোও লাগে খেতে, খুব সুন্দর, খুব নরম tasty। হয়। হ্যাঁ, এত নরম হয় যে মানে ওল্টাতে গেলে ভেঙে যাচ্ছে, এত সুন্দর, আর খেতেও খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। আমি এখন মানে পাটিসাপটা করা শিখে গেছি। ব্যাটারটা গোলাটা এখনও আয়ত্তে আনতে পারিনি, ওটা আস্তে আস্তে শিখে নেবো, যেহেতু আমি নিজের হাতে করি না, সেই জন্য নিজের হাতে করলে মনে থাকবে। বাট আমি টুকটাক আমি চেষ্টা করলে আমি পারি, মা করে দেয়, হেল্প করে দেয়। যেমন নারকেলের পুরটাকে রেডি করতে পারি, নারকেল নাড়ু করতে পারি, কিন্তু ওই ব্যাটার যেটা গোলানো, পাটিসাপটা বলো বা আর কিছু, ওই ব্যাটারটা হচ্ছে মেন, ওই ব্যাটারটা গোলাতে পারি না বলে ওটা মা করে দেয়। বাট ইচ্ছে আছে শান্তনুর জন্য যে পিঠেটা করা হবে পাটিসাপটা, সেটা সম্পূর্ণটা নিজের হাতে করব, সম্পূর্ণটা। একদমই তাই। আর আর ও সবথেকে মজার বিষয় হচ্ছে, শান্তনু মায়ের হাতের কি খেতে ভালোবাসে সবথেকে বেশি? কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো না? পোলাও। আর মা জানে না, পোলাও মানে কিছু হলেই কাকিমার হাতের পোলাও। বাইরে খাবে, কাকিমার থেকে পোলাওটা ভালো করে, ভালো খায়, মানে সিরিয়াসলি হোটেলে বসে খাচ্ছে, কাকিমা পোলাওটা ভালো করে, পোলাওটা এদের দ্বারা হচ্ছে না। মানে আমি কি এখন এখান থেকে নিয়ে গিয়ে ওই হোটেলে মাকে দিয়ে রান্না করিয়ে ওকে খাওয়াবো? এমন অবস্থা আমার। তো আমার হাতে মিক্সড ফ্রাইড রাইসটা যেমন ও খুব ভালোবাসে, কারণ মায়ের হাতের পোলাও, সব রান্নাই মায়ের হাতে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু পোলাওটা একটু স্পেশালি, ও পোলাওটা খেতে খুব ভালোবাসে। তো ও যেদিন আসবে সেদিন কী কী রান্নাবান্না হচ্ছে সেটাও দেখাবো, কিন্তু তার আগে আজকে আমাদের বাড়ির এই পিঠে পুলি এনজয় করতে থাকি। আর তোমরা কে কে পিঠে খেলে এই সিজনে, এই 2026-এ, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে লিখতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, শীতের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। কিছু বলতে চাও? একদমই তাই, এর থেকে আর কিছু বলার নেই, যা বলে দিয়েছিস অনেক এনাফ। চলো টাটা, আমার যেটা বলার বলে দিয়েছি, টাটা। টাটা।